নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 18ই জুন, মঙ্গলবার। মঙ্গলবারে আমাদের এখানে মাছ মাংস বলতে কিছুই পাওয়া যায় না। তো আজকে নিরামিষই বানাবো। তো কি বানাচ্ছি চলুন দেখাই। কাল বলেছিলাম আপনাদেরকে বীভৎস গরম। কালকে 45 ডিগ্রি ছিল, আজকে 44 ডিগ্রি। কিন্তু দেখছেন বাইরে কীরকম মারাত্মক রোদ্দুর, আর তার সাথে লুও বইছে। এখন প্রায় আপনার বাজে 12:30। চলুন রান্নাটা শুরু করা যাক। তো এইখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আলু পোস্ত করছি বুঝতেই পারছেন। তো বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি, আর বিউলির ডালটা করবো তার সাথে এই যে একটু মৌরি আর আদা। মৌরিটা ভিজিয়ে রেখেছি, আর এই পোস্তটাও ভিজিয়ে রেখেছি আপনার। আর এখানে ঝিঙে আর আলুটাকে কেটে রেখেছি। আর এই একটু লাল শাক করব। আর এই লাল শাক করার জন্য এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে আলু পোস্ততেও দেবো এবং লাল শাকেও দেবো। আর একটু রসুন কুচি আছে ওখানে, ওই যে রসুন আর এই কাঁচা লঙ্কা আপনার পোস্তর সাথে বাটবো। আর একটা কাঁচা লঙ্কা হয়তো একটু শাকেতে দেবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য। তো বিউলির ডালের সাথে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। অনেকে বিউলির ডাল সাদা খায়, আমার বাপের বাড়িতে কিন্তু সাদাই হয়। বিউলির ডাল বলুন আর আলু পোস্তই বলুন। আমার শ্বশুর বাড়িতে আমি এসে দেখেছি বিউলির ডালও হলুদ এবং আলু পোস্তও হলুদ হয়। তো এই বিউলির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবছি শাকটা করে নেবো। তো এইখানে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম আপনার। রসুনটা ভাজা ভাজা হচ্ছে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুদিন ধরে তো পান্তা খেয়ে আর ভালো লাগছে না। পান্তা খেতে, রোববার তো দশহরার পুজো ছিল, পান্তা খেতেই হয়। আর সোমবার দিনকে তো এত গরম যে থাকা যাচ্ছিল না। তো অভিজিৎ বলছে পান্তাই খাবো, সেই জন্য সোমবার দিন দুপুরবেলা পান্তা হয়েছিল। তো আজকের আর আমি ভেবেছি পান্তা খাবোই না। এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে ভেবেছি হালকাই রান্না করব, কিন্তু কিছু করব। তো এই লাল শাকটা দিয়ে দিলাম। আজকে অভিজিৎ বলেছে একেবারেই রাত্রির রান্নাটাও করে নেবে। অভিজিৎ যেহেতু আজকে কিছু নিয়ে যায়নি, বাইরেই খেয়ে নেবে। আর ডাল আলু পোস্তটা এবেলা আমার আর আদির হয়ে যাবে, আর কিছুটা থাকবে অভিজিতেরও হয়ে যাবে। আর রাত্রিবেলা দেখি আদিকে কী খাওয়াই, একটু নুন দিয়ে দিলাম। অভিজিৎকে বলেই দিয়েছি যে আমি কিন্তু ডাল আলু পোস্ত করছি। বলছে হ্যাঁ আমি তাই খাবো রাত্রিরে। এই হলুদ দিয়ে দিলাম। শাকটা তো আর ও খাবে না রাত্রিরে, রাত্রে এমনিতেও শাক খেতে নেই। শাকটা আমার আর আদির জন্যই হচ্ছে। একটু নাড়িয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা শাক ছিল, বইটুকুনি হয়ে গেছে দেখেছেন। একটু ভাবলাম ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দিই, বেশ খেতে ভালো লাগবে। লাল শাকে অনেকেই পোস্ত দেয় আমি দেখেছি, খেতেও বেশ ভালোই লাগে। তো চলুন শাকটা হয়ে গেছে, এবার ডালটা ছোঁক দেবো। এই শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, তেজপাতাটাও দিয়ে দিলাম আপনার, আর একটু মৌরি দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিয়েছি ডালের মধ্যে। আর এখানে আদা আর মৌরির যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিলাম। যেহেতু ডালটা ফুটছে, এই সময় দিয়ে দেওয়াটাই ভালো। আর একটু ফুটলেই নামিয়ে নেব। চলুন এবার আলু পোস্তটা করা যাক। এই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আপনার কেটে রাখা পেঁয়াজ। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব।
এবারে কেটে রাখা আলু আর আপনার ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো তেলের সাথে। মঙ্গলবার হলেই আমার পোস্তটা হবে, এটা ধরাবাঁধাই হয়ে গেছে আমার। এই হলুদ দিয়ে দিলাম, সেটা নয় দুপুরে আর নয় রাত্রিরে, যে কোনো একটা বেলা হবেই। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার কাশ্মীরি রেড চিলি, একটু কালারের জন্য। আর নুন দিয়ে দিলাম আপনার স্বাদ মতন। দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে নিচ্ছে, ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখুন কিরকম জলটা বেরিয়েছে, দেখেছেন? আলুটা এত ভালো যে কি বলবো, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর মধ্যে আমি প্রায় 4টের মতন আপনার কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর আদির জন্য ভাবছি একটু আলু ভাজবো, আলু ভাজা করব। আর পাঁপড় দিয়েও খেয়ে নেবে। নুনটা ঠিকই আছে, আর একটু দিলে ভালো হয়, আর একটু নুনটা দিয়ে দেবো। এই দেখুন সুন্দর হয়ে গেছে। ব্যাস, আজকে দুপুরে রান্না হয়ে গেছে, ডাল, আলু পোস্ত আর শাক ভাজা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই বিদায়।